আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দাভিঞ্চিতে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ প্রিসেট রেডি করা যায়। প্রিসেট বানানোর জন্য প্রথমে আমাদেরকে টেমপ্লেট নোটটা সিলেক্ট করে নিতে হবে। যদি আপনাদের এখানে অন্যান্য নোট থাকে, যেমন ধরেন ট্রান্সফর্ম থাকলে আপনারা ট্রান্সফর্ম সহ সিলেক্ট করবেন। মিডিয়া আউট ছাড়া বাকি সব সিলেক্ট করবেন। তো আমার এখানে শুধু টেমপ্লেট আছে, টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ম্যাক্রোস থেকে ক্রিয়েট ম্যাক্রো দিব। এখান থেকে আমরা নেমটা চেঞ্জ করে নিব। এটা রাইস দিলাম। এরপরে টেমপ্লেট থেকে প্রথমে আমাদের কি কি লাগবে। আমরা চাই টেক্সটটা চেঞ্জ করতে, ফন্ট চেঞ্জ করব, তারপরে কালার চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, ট্রেসিং এগুলো চেঞ্জ করব। তো আমাদেরকে প্রথমে যেতে হবে টেক্সটে। টেক্সট থেকে টেক্সট স্টাইল, তারপর ফন্ট স্টাইল। কালার এখান থেকে সিলেক্ট করব না, যেহেতু আমরা শেডিং থেকে গ্রেডিয়েন্ট ইউজ করছি তাই। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব সাইজ, ট্র্যাকিং, লাইন স্পেসিং। ট্রান্সফর্মের অফসেট এক্সে আমাদের অ্যানিমেশন আছে। তো ট্রান্সফর্ম সিলেক্ট করব, স্পেসিং সিলেক্ট করব, অফসেট সিলেক্ট করব এবং অফসেট এক্স এবং ওয়াই সিলেক্ট করব। শেডিংয়ে আমরা শেডিং এলিমেন্ট, সিলেক্ট এলিমেন্ট, তারপরে সিলেক্ট নেম, এটা লাগবে না, ইনেবল লাগবে। তারপরে অপাসিটি লাগবে, যেহেতু অপাসিটিতে আমাদের অ্যানিমেশন আছে। তারপরে অপাসিটির অপশনগুলো যেমন কম্পোজিট বা কি কি করতে পারি আমরা এখান থেকে, ওটার জন্য ব্লেন্ডিং সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্স সিলেক্ট করব, টাইপ সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে কালার সিলেক্ট করব, রেড, তারপরে গ্রিন, ব্লু এগুলো সিলেক্ট করব, আলফা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে কালার ফাইলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। শেডিং ম্যাপিং, ম্যাপিং অ্যাঙ্গেল, ম্যাপিং সাইজ, ম্যাপিং অ্যাসপেক্ট এবং ম্যাপিং লেভেল। আমরা আমাদের ফাইলটাকে সেভ করব সেভ এজ গ্রুপ দিয়ে ম্যাক্রোসে। ফিউশন পেজে আমরা শিফট স্পেস দিয়ে যখন সার্চ করব রাইজ, তখন আমরা আমাদের প্রিসেটটা পেয়ে যাব। ইফেক্ট প্যানেল থেকে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় ওটা দেখব। ড্র্যাগ এন্ড ড্রপ প্রিসেট হিসেবে এটাকে সেভ করার জন্য আমাদেরকে প্রথমেই একটা ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করতে হবে। তো এটা আপনি যে কোনো ড্রাইভে, যে কোনো ফোল্ডারে ইচ্ছা ক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই। শুধু স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। প্রথমে আমাদেরকে এডিট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এডিট ফোল্ডারের ভিতরে আমরা জেনারেটরস ক্রিয়েট করব। জেনারেটরসের ভিতরে আমরা ক্রিয়েট করব কাস্টম জেনারেটরস। এটার ভিতরে আমরা আমাদের রাইস ডট সেটিংস যেই ম্যাক্রোস ফাইলটা সেভ করছিলাম ওইটা এখানে সেভ করব। আর আপনারা যদি চান প্রিসেটটাতে থাম্বনেল থাকবে, থাম্বনেলের ফরম্যাট অবশ্যই পিএনজি হতে হবে। আর নেম অবশ্যই ডট সেটিংসের সাথে মিল হতে হবে। থাম্বনেলের সাইজ হতে হবে অবশ্যই 104x58। এরপর আমরা আমাদের এডিট ফাইলটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে জিপ করে নিব। জিপ ফাইলটাকে আমরা রিনেম করব। রিনেম করার সময় খেয়াল রাখতে হবে আমাদের প্রিসেট যে নামে আছে আমরা ওই নামে প্রিসেটটাকে সেভ করব। তো রাইস ডট DRFX এই ফর্মেটটা আমাদেরকে সেভ করতে হবে। এন্টার করার পরে দেখবেন একটা অপশন আসবে, ওখানে আমরা ইয়েস দিব। ইয়েস করার পরে আমাদের প্রিসেটটা রেডি হয়ে যাবে। আমরা জাস্ট এটাকে ডবল ক্লিক করে দাভিঞ্চিতে ওপেন করব। তো আপনাদেরকে ইনস্টল দেখাবে, যেহেতু আমার এখানে আগে থেকে এটা ইনস্টল করা আছে তাই ওভারহেড আসতেছে। ইনস্টল করার পরে ইফেক্ট প্যানেলে আসবেন। ইফেক্ট প্যানেল থেকে জেনারেটরসে যাবেন, জেনারেটরস থেকে কাস্টম জেনারেটরসে যাবেন। কাস্টম জেনারেটরস ভিতরে আপনারা আপনাদের সেভ করা প্রিসেটটা পেয়ে যাবেন। এখন আমরা এডিট পেজ থেকে আমাদের প্রিসেটের প্রপার্টিসগুলোকে কন্ট্রোল করতে পারবো। কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা সবকিছু এখান থেকে আমরা করে নিতে পারবো।